গুড মর্নিং ইনার আউটার ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে বেজে গেছে 7:45 মতো। আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তোমরা দিনটা খুব 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 ভালো যাবে। ওখানে ভাত বসে গেছে, সাথে সাথে রুটি করলো বলে। আর এখানে আজকে তো নিরামিষ, আমার ওই নিরামিষই রান্নাবান্না হবে। দেখা যাক কী রান্না হয়, রেসিপি করে গেছে। ভাবছি একটু দই পটল করবো। দই পটলটা আগের দিন করেছিলাম, সবার খুব ভালো লেগেছে। হাতে নিয়ে চাপ দই পটল করবো আর একটু সোয়াবিন দিয়ে কষা করবো। এই আমার তো রান্না। এখন আমি রান্না করবো, আমি দেখতে দিতে পারবো না। এখন তুমি দিতে যাও, আমি রান্না দিতে সামনে একটা পড়া সব চলে যাবে। আমি বলছি এখন চলে যাবো, ওর মধ্যে খাওয়া দাওয়া সব। দই পটলটা হয়ে গেছে, টকবগিয়ে ফুটে গেছে, নামিয়ে দেবো। সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, বেরোলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 8:31 হয়ে গেছে। রান্না টান্না করতে করতে দেরি হয়ে গেল। আকাশের অবস্থা দেখছো, কালো হয়ে রয়েছে। এখন বেঁচে গেছে। আজকে পরিবেশে অনেকগুলো কাজ ছিল, ব্যাংকের মেনলি অনেকটাই কাজ ছিল। সেই কাজটা করতে করতে এখন 1:30 বেজে গেছে। পড়ার ওখান থেকে বেরিয়েছে 11টায়। এত ভিড় হয়েছে আজকে ব্যাংকে, আর লোক আসেনি। আর সেরকম বসিয়ে রেখে রেখে অনেকটাই দেরি হয়ে গেছে। আরেকটা কাজ ছিল, সেটা অবশ্য হলো না, লিঙ্ক নেই বলে। আর দেখতেই পাচ্ছি আকাশে প্রচণ্ড অবস্থা। কালটাই তাকে পা চালিয়ে হাঁটার চেষ্টা করছে, যদি বাড়িটা পৌঁছে যায়। জোরে বৃষ্টি নামলে এই ছাতা তো হার মানে না। ঝড়ে হলে তো আমার খুব ভয় লাগে ঝড়কে। বৃষ্টিও ঠিক আছে, ঝড়কে ভীষণই ভয় লাগে। তাই যাওয়ার চেষ্টা করছি। ওই দিক থেকে মার মনে 1000বার কল চলে এসছে যে বাড়ি চলে আজকে আর করতে হবে না। এই কাজটা না করবো করে ব্যাংকের কাজটা অনেকদিন ফেলে রেখেছিলাম। আজকে দেখলাম আপডেটও হচ্ছে, লিঙ্কও আছে, এটা করার ছিল। যাই হোক, একটা কাজ হলো। আর একটা এদিকে লেট হলো, ওইদিকে লিঙ্ক চলে একটা কাজ। আকাশ পুরো কালো হয়ে এসছে, ভালো লাগছে। যদি বৃষ্টিটা এখানে পৌঁছে যায় তারপর নাম। বাড়ি এসেছে, এখনও বৃষ্টি নামেনি, গুড়গুড় করছে, এখনও নামিনি। আর খুব খিদে পেয়ে গেছে। রান্না তো খেতে বসে পড়েছি। এখানে ঘরটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, এডিট করবো বলে এগুলো সব রেখেছি। আর এখানে আজকে ফ্রিজটাকে পরিষ্কার করলাম, যেহেতু আজকে মঙ্গলবার, রান্নার অত ঝামেলা ছিল না, তাই ফ্রিজটাকে একদম টিপটপ করে পরিষ্কার করে নিলাম। এইগুলো যে পেতে রাখি খবরের কাগজগুলো, ওগুলো সব পাল্টে টাল্টে একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, বুঝতেই পারছো। আর এখানে রান্নাবান্নাও হয়ে গেছে, এবার এডিটে বসবো। তার আগে ব্রেকফাস্ট করব। রান্না তো আমার হয়ে গেছে, আর মা এখানে রুটি করছে সকালের টিফিনের জন্য। আজকে ওইসব করতে করতে মার আমার বেলাই হয়ে গেছিলো। তারপর কালকে তো একটা ভালোই ওয়েদার ছিল, হলেও ঝড় হয়েছিল, যে এইগুলো কাজগুলো সব পরিষ্কার করছিলাম আর আমি মিলে। এইসব করতে করতেই রান্নাটা সকালে উঠেই করে নিয়েছিল। বাবা বলেছিল বেরাবে, তাই সকালবেলা রান্না করে নিয়েছিল। বললো ভাত খেয়ে বেরাবে বলে রুটি করবে না। মা বললো পরে আমার মায়ের মতো একটু চাউমিন করবে। তাই আবার এখন 10টার সময় বললো না, বেরাবে না, তার জন্য টিফিন আনে, এখন আবার রুটি করতে বসে। তো বাবা সেভাবে চাউমিনটা খেতে পছন্দ করে না, তাই আমরা সবার জন্য চাউমিন করবে কেন, রুটি করে না। আর এইসব করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করে 11:30 বছর চা বিস্কুটটা খাওয়া হয়েছে। এখন গিয়ে ব্রেকফাস্টটা করে তো রুটি করেছে। আর এদিকে দেখো, আমি আমার জন্য একটু পরোটা খেতে ইচ্ছে করছে বলে ওই রুটিগুলোকে একটু মচমচে করে ভেজে নিলাম। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। এই চাটুতে রেখে একটু মচমচে করে পরোটা না খেতে আমার বেশ ভালো লাগে। নিয়ে বসলাম রুটি, আর এর সাথে 5 মিশালে একটা তরকারি। আজকে বাবা পুজো দিল, আর মার দেরি হয়ে গেছে, আমি তো দিতে পারবো না, তাই বাবাই পুজো দিয়েছে। এখন একটু রান্না বান্নায় এসেছি, বলতে আমি অনেকটাই বেলা হয়ে গেছে, 1:15 মতো বাজে। একটু কুমড়ি ভাজবো। আজকে একটু জমি জায়গা মানচিত্র নিয়ে একটু কাজ করছিল। এইসব করতে করতে মানে মা বাবা
ওইদিকে ছিল, ওই করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই এখন একটু গরম গরম কুমড়ি রাখছি, ডালের সাথে খেতে বেশ ভালো লাগবে। এর আগে হচ্ছে কিছু রান্না করিনি, আর বাবার কিছু কিছু করতে হবে, খুব ডুবে যাবে। মনে এমন দিন ছুটি থাকে যে সেটা নিরামিষই, কিন্তু স্পেশাল তো কিছু বানানো যায় না। আর কিছু একটা বাবাও ভালোবাসে, ব্যতিক্রম আমাদের মধ্যে সবাই ভালোবাসে, তাই একটু কুমড়ি করে নিলাম। এক বাটি কুমড়ি ভাজা হয়ে গেছে, এবার খেতে বসবো। এক বাটি বলছে এক থালা, মানে এক ডিশ কুমড়ি ভেজেছি।